আপনারা যখন কলকাতার দিক থেকে আসছেন, অর্থাৎ দীঘার যে এন্ট্রি গেটটা রয়েছে সেই গেটটা পেরোনোর পরেই এই যে মেন রোড দেখতে পাচ্ছেন। আপনারা কলকাতার দিক থেকে আসবেন, দীঘার যে এন্ট্রি গেট আছে সেই এন্ট্রি গেট পেরিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা সোজা চলে গেছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। এদিক দিয়ে চলে এসে এখন যে হোয়াইট কালারের বিল্ডিং দেখছেন, হোটেল লীলা প্যালেস, এই সুবিশাল বিল্ডিং, এখানে গাড়ি দাঁড়াবে, গাড়ি থেকে নেমে আপনারা সরাসরি হোটেলে চলে যাবেন। তো এই লীলা প্যালেস হোটেলটি আজকে আপনাদের জন্য রিভিউ করে দেখাবো, চলুন। এখানে গাড়ি রাখার বন্দোবস্ত রয়েছে, আপনারা যদি টু হুইলার নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু গাড়ি অনায়াসে রাখতে পারবেন। আর এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, এদিকে রিসেপশন রয়েছে। আর এই হোটেলে যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে তাই ওনারা আউটসাইড ফুড নট অ্যালাউড আর কি, তো এই ব্যাপারটাও একটু মেনে চলবেন। আর যেহেতু বন্ধুরা এখানে লিফট পরিষেবা রয়েছে তাই আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না, লিফটে করে কিন্তু সবসময় ওঠানামা করবেন। বন্ধুরা এই লিফট থেকে জাস্ট নেমেই আপনাদের দেখাচ্ছি 4th ফ্লোরে 501 নম্বর রুম, চলুন। ঢুকতে একটা ডাবল বেডরুম দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটো বেড রয়েছে। যা বেড আছে আপনারা 3-6 জন অনায়াসে কিন্তু থাকতে পারবেন যদি অ্যাডজাস্ট করতে পারেন, আর না হলে 2-4 জন স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এখানে বড় সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি, আর যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে তাই পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি। আর এখানে জানলা রয়েছে, জানলা খুলে দিলেই কিন্তু বাইরে এই বেডে বসে বসেই কিন্তু আপনারা সমুদ্রের একটা ভিউ পাবেন। দেখুন এই সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই লিফট রয়েছে, লিফটের সামনে আপনাদের দেখালাম 501 নম্বর রুম, তার পাশেই রয়েছে 502 নম্বর রুম। চলুন এটা একটু রিভিউ করে দেখাবো আপনাদের। আর এটা একটা সিঙ্গেল বেডরুম দেখতে পাচ্ছি, একটাই বেড রয়েছে, তবে আপনারা 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন, স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এদিকে আমি বেড সাইড টেবিল দেখতে পাচ্ছি, যেখানে ইন্টারকাম রয়েছে, সরাসরি আপনি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর এখানে আপনার রয়েছে হোটেলের যে মেনু কার্ড, সেই মেনু কার্ড দেখতে পাচ্ছি। আর ওদিকে এসি রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, ওয়েল মেনটেন, সুন্দর করে সাজানো গুছানো। টিভি দেখতে পাচ্ছি, সে সঙ্গে আয়না রয়েছে। আর এই হলো আপনার ওয়ার্ডরোব, একদম বাড়িতে আমাদের যে ধরনের আলমারি থাকে সেরকম আলমারি দেখতে পাচ্ছি, তো দরকার হলে জিনিসপত্র রাখতে পারবেন। আর এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এই রুমেও যারা থাকবেন তারাও কিন্তু একটা ব্যালকনি পাবেন, চেয়ার অলরেডি দেওয়া রয়েছে, এখানে পেতে নেবেন, পেতে বাইরের ভিউ এইভাবে এনজয় করবেন। এদিক দিয়ে সমুদ্র একটু দেখা যাচ্ছে আর কি। রুমে আসছি আবার, রুমটা ওয়ালটা দেখুন বেশ সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা দাগ পর্যন্ত নেই। এদিকে সোফা রয়েছে, সোফাতে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে গ্লাস দেওয়া রয়েছে, আপনার জগও দেওয়া রয়েছে, তো এখান থেকে বসে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখছি, গিজার রয়েছে, প্রত্যেকটা ওয়াশরুমে গিজার দেখতে পাচ্ছি, শাওয়ার দেখতে পাচ্ছি এবং বালতি মগ তো দেওয়াই রয়েছে, তো প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা এবার চলুন এই হোটেলের ছাদে যাওয়া যাক। এই হোটেলের ছাদে কিন্তু আপনারা যারা ট্যুরিস্টরা আসছেন তারাও কিন্তু অ্যালাউ রয়েছেন। যে কোনো মুহূর্তে আপনার যদি মনে হয় আপনি এই হোটেলের ছাদে আসবেন, আপনার জন্য কিন্তু উন্মুক্ত রয়েছে। আর এই হলো ছাদ, দেখতেই পাচ্ছেন গেস্ট একটু নোংরা করে দিয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। আর এখান থেকে সমুদ্র একটা ওয়াইড রেঞ্জে দেখা যাচ্ছে, দেখুন অনেকটা সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে, সোজা রাস্তা চলে গেছে, মনে হচ্ছে যেন সমুদ্রে গিয়ে মিশেছে। আর ছাদটা বেশ খোলামেলা, আপনারা চাইলে কিছুটা টাইম এখানে অতিবাহিত করতে পারেন। তো বন্ধুরা এই ছিল ওল্ড দীঘা হোটেল লীলা প্যালেসের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কীরকম কী পরিষেবা পেলেন জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।